ডাকসু নির্বাচনে ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির তারা প্যানেল ঘোষণা করেছে। 28 সদস্যের প্যানেল ঘোষণা ছাত্র শিবিরের, আছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং জুলাইয়ের আহত শিক্ষার্থীরা। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ছাত্রীরা পর্যন্ত আছে, নারী শিক্ষার্থীরা আছে। আগামী জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ছাত্র শিবির যদি ভালো ফলাফল দেখাতে পারে, নিঃসন্দেহে তারা উজ্জীবিত হবে, দেশের মানুষকে একটা মেসেজ দিতে পারবে এবং এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। ফলে এটা খুবই চ্যালেঞ্জিং এবং মানে ছাত্র শিবিরের জন্য তো বটেই, অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। একটা হলো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম কেমন করবে তার একটা প্রতিফলন পাওয়া যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ হলো ডাকসুর মতন জায়গায় যদি তারা ভালো ফল করতে পারে, তাহলে রাজনৈতিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতন বহু বছর পর আমি জানি না কখনো ছাত্র শিবির মানে তারা স্বরূপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে মিছিল করতে পেরেছে কিনা বা নির্বাচিত হয়েছে কিনা, এইটাই হবে হয়তো প্রথম তাদের মানে যাত্রা। ফলে এই যাত্রার একটা গভীরতা অনেক বেশি এবং এর একটা রাজনৈতিক তাৎপর্য আছে। সেই বিবেচনায় ছাত্র শিবির এমনভাবে প্যানেলটা করেছে যেখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অর্থাৎ তাদেরও একটা মানে যুক্ততা আছে, আহত শিক্ষার্থীরা আছে অর্থাৎ জুলাইয়ের চেতনাকে তারা ধারণ করছে, আবার নারী শিক্ষার্থীরও আছে, দেখলাম 4-5 জন নারী শিক্ষার্থী আছে। এগুলি সব কিছু কিন্তু ইঙ্গিতপূর্ণ এবং চ্যালেঞ্জিং। ফলে এটাকে হালকা করে দেখার কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 28 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জুলাই গণঅভ্যুত্থানের আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকলাব মঞ্চের শিক্ষার্থীদের রাখা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের 3য় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয়। এর আগে তারা মনোনয়নপত্র সংগ্রহ করে। প্যানেল ঘোষণা করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা চেষ্টা করেছি সব শিক্ষার্থীদের নিয়ে একটি সম্মিলিত প্যানেল দেওয়ার জন্য। এই প্যানেল নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণে যে উদ্যোগ নেওয়া দরকার ছাত্র শিবির সেটা করবে। প্যানেলের শীর্ষ 3 পদের নাম ঘোষণা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বাকি পদগুলোর নাম ঘোষণা করেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরহাদ। সহসভাপতি পদে আবু সাদিক কায়েম, আগেই তার নাম প্রচার হচ্ছিল। সাধারণ সম্পাদক SM ফরহাদ, সাদিক এবং ফরহাদের নামটা বেশ সবার মুখে মুখে ছিল। সহ সাধারণ সম্পাদক পদে AGS মহিউদ্দিন খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে দেখেন কয়েকজন আছে, গণতান্ত্রিক ছাত্র আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, তারপরে আছে উম্মে সালমা, এরকম কয়েকজন নারী কর্মীও শিক্ষার্থী এখানে আছে। এইটা আমি মনে করি যে জাতীয় নির্বাচনের আগে এই ডাকসু নির্বাচনে যদি ভালো ফল করে তাহলে এই একটা প্রভাব আছে। আমি বলবো না যে এটা দ্বারা জনরায় বা জনমত প্রভাবিত হবে, কিন্তু প্রভাব ফেলবে এই কারণে যে জামাত ইসলামীর অবস্থা আগের তুলনায় যথেষ্ট ভালো। গ্রামে গঞ্জে তারা ওই যে সৎ মানুষের শাসন চাই, সৎ লোক ক্ষমতা আসুক, তাদের প্রতিনিধিত্ব করুক, এরকম একটা কিন্তু প্রচারণা মানুষ বেশ উদ্বুদ্ধ হয়েছে। কারণ মানুষ এই দুর্নীতি, চাঁদাবাজি, অপশাসন, দুঃশাসন, মাস্তানবাজি, দখলবাজি এগুলো থেকে মুক্তি চায়। যেহেতু গত 15 বছরে এই ধারাবাহিকতা দেখেছে, তারপরে সরকার পট পরিবর্তন হওয়ার পরও একই ধারাবাহিকতা ভিন্ন রূপে আবার আবির্ভূত হয়েছে। ফলে মানুষের মধ্যে একটা ধারণা যে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে মানে এই ধরনের চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলবাজি এই ঘটনাগুলি ঘটবে না। এটা দেখা যাক শেষ পর্যন্ত ছাত্র শিবির ডাকসু নির্বাচনে কি করে। আরও নিশ্চয়ই বিশ্লেষণ হবে এইসব বিষয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।